ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। गुरुरूपे श्रीरामकृष्ण भक्त संगे दक्षिणेश्वर मंदिरे 1883 24 ডিসেম্বর। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন। আচ্ছা, আমাকে তোমার কিরূপ বোধ হয়? আমার বাবা গয়াতে গিয়েছিলেন, সেখানে রঘুবীর স্বপন দিলেন আমি তোদের ছেলে হব। বাবা স্বপন দেখে বললেন, ঠাকুর, আমি দরিদ্র ব্রাহ্মণ, কেমন করে তোমার সেবা করব? রঘুবীর বললেন, তা হয়ে যাবে। দিদি, হৃদের মা, আমার পা পূজা করত ফুল চন্দন দিয়ে। একদিন তার মাথায় পা দিয়ে বললে, তোর কাশিতেই মৃত্যু হবে। সেজবাবু বললে, বাবা, তোমার ভিতরে আর কিছু নাই, সেই ঈশ্বরই আছেন। দেহটা কেবল খোল মাত্র, যেমন বাহিরে কুমড়োর আকার, কিন্তু ভিতরের শ্বাস বিছি কিছুই নাই। তোমায় দেখলাম যেন ঘোমটা দিয়ে কেউ চলে যাচ্ছে। আগে থাকতে সব দেখিয়ে দেয়। বটতলায় গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম, তার ভিতর যেন বলরামকে দেখেছিলাম, আর যেন তোমায় দেখেছিলাম। গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম, ওদেশে শ্যামবাজারে দেখালে, গাছে পাঁচিলে লোক, রাত দিন সঙ্গে সঙ্গে লোক। তখন বললাম, মা, আর কাজ নাই, তাই এখন শান্ত। আর একবার আসতে হবে, তাই পার্ষদদের সব জ্ঞান দিচ্ছি না। সহাস্যে, তোমাদের যদি সব জ্ঞান দিই, তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন? তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে। তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। এখানে সব আসছে যেন কলমির দল, এক জায়গায় টানলে সবটা এসে পড়ে। পরস্পর সব আত্মীয়, যেমন ভাই ভাই। জগন্নাথে রাখাল হরিশ টরিশ গিয়েছে, আর তুমিও গিয়েছ, তা কি আলাদা বাসা হবে? যতদিন এখানে আসো নাই, ততদিন ভুলেছিলে, এখন আপনাকে চিনতে পারবে। তিনি গুরুরূপে এসে জানিয়ে দেন। ন্যাংটা বাঘ আর ছাগলের পালের গল্প বলেছিল। একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল। একটা ব্যাধ দূর থেকে দেখে ওকে মেরে ফেললে। ওর পেটে ছানা ছিল, সেটা প্রসব হয়ে গেল। সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো। প্রথমে ছাগলদের মায়ের দুধ খায়, তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে, আবার ছাগলদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে। ক্রমে খুব বড় হলো, কিন্তু ঘাস খায় আর ভ্যাঁ ভ্যাঁ করে। কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলের মতো দৌড়ে পালায়। একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলের পাল আক্রমণ করলে সে অবাক হয়ে দেখলে যে ওদের ভেতর একটা বাঘ ঘাস খাচ্ছিল, ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো। তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে ধরলে। সেটা ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো। তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল আর বললে, এই জলের ভিতর তোর মুখ দেখ, দেখ, আমারও যেমন হাঁড়ির মতো মুখ, তোরও তেমনি। তারপর তার মুখে একটু মাংস গুঁজে দিলে। প্রথমে সে কোনো মতে খেতে চায় না, তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। তখন বাঘটা বললে, তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি, ধিক তোকে। তখন সে লজ্জিত হলো। ঘাস খাওয়া কি না কামিনী কাঞ্চন নিয়ে থাকা, ছাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকা আর পালানো, সামান্য জীবের মতো আচরণ করা, বাঘের সঙ্গে চলে যাওয়া, কিনা গুরু যিনি চৈতন্য করালেন তাঁর শরণাগত হওয়া, তাঁকেই আত্মীয় বলে জানা, নিজের ঠিক মুখ দেখা কিনা স্বস্বরূপকে চেনা। ঠাকুর দণ্ডায়মান হইলেন, চতুর্দিক নিস্তব্ধ।
কেবল ঝাউ গাছের শোঁ শোঁ শব্দ ও গঙ্গার কুলুকুলুর ধ্বনি। তিনি রেল পার হইয়া পঞ্চবটির মধ্য দিয়া নিজের ঘরের দিকে মণির সহিত কথা কহিতে কহিতে যাইতেছেন। মণি মন্ত্রমুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন। পঞ্চবটিতে আসিয়া যেখানে ডালটি পড়ে গেছে সেইখানে দাঁড়াইয়া পূর্বাশ্ব হইয়া বটমূলে চাতাল মস্তক দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন। এই স্থান সাধনের স্থান। এখানে কত ব্যাকুল হইয়া ক্রন্দন, কত ঈশ্বরীয় রূপ দর্শন, আর মার সঙ্গে কত কথা হইয়াছে। তাই কি ঠাকুর এখানে যখন আসেন তখন প্রণাম করেন? বকুলতলা হইয়া নহবতের কাছে আসিয়াছেন মণি সঙ্গে। নহবতের কাছে আসিয়া হাজরাকে দেখিলেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, বেশি খেও না, আর সূচিবাই ছেড়ে দাও। যাদের সূচিবাই তাদের জ্ঞান হয় না। আচার যতটুকু দরকার ততটুকু করবে, বেশি বাড়াবাড়ি করো না। ঠাকুর নিজের ঘরে গিয়া উপবেশন করিলেন। তৃতীয় পরিচ্ছেদ। আহারান্তে ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। আজ 24শে ডিসেম্বর। বড়দিনের ছুটি আরম্ভ হইয়াছে। কলিকাতা হইতে সুরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। বেলা 1টা হইবে। মণি একাকী ঝাউতলায় বেড়াইতেছেন। এমন সময় রেলের নিকট দাঁড়াইয়া হরিশ উচ্চৈশ্বরে মণিকে বলিতেছেন, প্রভু ডাকছেন, শিব সংহিতা পড়া হবে। শিব সংহিতায় যোগের কথা আছে, ষটচক্রের কথা আছে। মণি ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া উপবেশন করিলেন। ঠাকুর খাটের উপর, ভক্তেরা মেঝের উপর বসিয়া আছেন। শিবসংহিতা এখন আর পড়া হইল না, ঠাকুর নিজেই কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ। গোপীদের প্রেমা ভক্তি। প্রেমা ভক্তিতে দুটি জিনিস থাকে, অহংতা আর মমতা। আমি কৃষ্ণকে সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে, এর নাম অহংতা। এতে ঈশ্বরবোধ থাকে না। মমতা আমার আমার করা, পাছে পায়ে কিছু আঘাত লাগে। গোপীদের এত মমতা, তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের চরণতলে থাকত। যশোদা বললেন, তোদের চিন্তামণি কৃষ্ণ জানি না, আমার গোপাল। গোপীরাও বলছে, কোথায় আমার প্রাণবল্লভ, আমার হৃদয় বল্লভ? ঈশ্বর বোধ নাই। যেমন ছোট ছেলেরা দেখেছি বলে, আমার বাবা। যদি কেউ বলে, না তোর বাবা নয়, তাহলে বলবে, না আমার বাবা। নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, সেই ক্ষুধা তৃষ্ণা, রোগ শোক, কখনো বা ভয়, ঠিক মানুষের মতো। রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন। গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গিয়েছিলেন, পিঁড়ে বয়ে নিয়ে গিয়েছিলেন। থিয়েটারে সাধু সাজে, সাধুর মতোই ব্যবহার করবে। যে রাজা সেজেছে তার মতো ব্যবহার করবে না, যা সেজেছে তাই অভিনয় করবে। একজন বহুরূপী সেজেছে, ত্যাগী সাধু। সাজটি ঠিক হয়েছে দেখে বাবুরা একটি টাকা দিতে গেল, সে নিলে না, উহু করে চলে গেল। গা হাত পা ধুয়ে যখন সহজ বেশে এলো, বললে, টাকা দাও। বাবুরা বললে, এই তুমি টাকা নেবো না বলে চলে গেলে, আবার টাকা চাইছ? সে বললে, তখন সাধু সেজেছি, টাকা নিতে নাই। তেমনি ঈশ্বর যখন মানুষ হন, ঠিক মানুষের মতো ব্যবহার করেন। বৃন্দাবনে গেলে অনেক লীলার স্থান দেখা যায়। সুরেন্দ্র। আমরা ছুটিতে গেছিলাম। বড় পয়সা দাও করে। দাও দাও করতে লাগলো পাণ্ডারা আর সব। তাদের বললুম, আমরা কাল কলকাতা যাব। বলে সেই দিনই পলায়ন। শ্রীরামকৃষ্ণ। ও কি, ছি, কাল যাব বলে আজ পালানো, ছি। সুরেন্দ্র লজ্জিত হইয়া। বনের মধ্যে মাঝে মাঝে বাবাজিদের দেখেছিলাম, নির্জনে বসে সাধন ভজন করছে। শ্রীরামকৃষ্ণ। বাবাজিদের কিছু দিলে? সুরেন্দ্র। আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ। ও ভালো করো নাই,
সাধু ভক্তদের কিছু দিতে হয়, যাদের টাকা আছে তাদের অরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয়। আমি বৃন্দাবনে গেছিলাম সেজবাবুদের সঙ্গে। মথুরার ধ্রুবঘাট যাই দেখলাম অমনি দপ করে দর্শন হলো বসুদেব কৃষ্ণ কোলে যমুনা পার হচ্ছেন। আবার সন্ধ্যার সময় যমুনা পুলিনে বেড়াচ্ছি, বালির উপর ছোট ছোট খোড়ো ঘর, বড় কুল গাছ। গোধূলির সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে, দেখলাম হেঁটে যমুনা পার হচ্ছে, তারপরেই কতকগুলি রাখাল গাভীদের নিয়ে পার হচ্ছে। যেই দেখা অমনি কোথায় কৃষ্ণ বলে বেহুশ হয়ে গেলাম। শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করতে ইচ্ছা হয়েছিল, পালকি করে আমায় পাঠিয়ে দিলে। অনেকটা পথ লুচি জিলিপি পালকির ভিতরে দিলে। মাঠ পার হবার সময় এই ভেবে কাঁদতে লাগলাম, কৃষ্ণ রে, তুই নাই, কিন্তু সেই সব স্থান রয়েছে, সেই মাঠ তুমি গরু চড়াতে। হৃদে রাস্তায় সঙ্গে সঙ্গে পেছনে আসছিল, আমি চক্ষের জলে ভাসতে লাগলাম, বিয়ারাদের দাঁড়াতে বলতে পারলাম না। শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে গিয়ে দেখলাম সাধুরা একটি একটি ঝুপড়ির মতো করেছে, তার ভিতরে পিছন ফিরে সাধন ভজন করছে, পাছে লোকের উপর দৃষ্টিপাত হয়। দ্বাদশ বন দেখবার উপযুক্ত। বঙ্কুবিহারীকে দেখে ভাব হয়েছিল, আমি তাকে ধরতে গিয়েছিলাম। গোবিন্দজিকে 2 বার দেখতে চাইলাম না। মথুরায় গিয়ে রাখাল কৃষ্ণকে স্বপন দেখেছিলাম, হৃদে ও সেজবাবুও দেখেছিল। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।